feel? How do you enjoy your life as a doctor? আমি আসলে খুব অল্প বয়স থেকে একটু ডিফারেন্ট ভাবে কাজ করতে চাই। প্রথম থেকেই আমি যখন ডাক্তার হলাম, তারপরে আমি যখন এই ডার্মাটোলজিতে আসলাম, তখন এই ডার্মাটোলজি সাবজেক্টটা আমি বাইরে গেলাম তো অনেকবার, তো গিয়ে দেখলাম যে ডিফারেন্ট। আসলে বাংলাদেশে যেভাবে প্র্যাকটিস করা হচ্ছে, আসলে ডার্মাটোলজি নিয়ে অনেক কিছু কাজ করার আছে। তো আস্তে আস্তে একটা একটা করে আমি জিনিসটাকে সেট করা শুরু করলাম বাংলাদেশে। বিভিন্ন ভাবে অনেকে সহযোগিতা আমার স্যার আছেন প্রফেসর কবি চৌধুরী, ওনাকে কৃতজ্ঞ। ওনার জন্য আজকে আমি এই লাইনে এসেছি, এটা কোনো সন্দেহ নাই। এক সময় দেখা গেল যে পার ডে 100 রোগী দেখি, আমার টাইমটা কোথায়? 100 রোগী। এক সময় দেখলাম যে আমার তো কোনো টাইম নেই, কোনো সোশ্যাল টাইম নাই। সকালে ভোরে 7টা থেকে শুরু হয়, সারাদিন এরকম চলে। তো আমি ভাবলাম যে আমি আমার নিজের মতো করে কিছু করবো। আপনি জানেন আমার ক্লিনিক শুরু হয় 11টায়, আমি 3টায় আসি, 7টা পর্যন্ত রোগী দেখি, তারপর বন্ধ। আর তারপরে আমি অন্য ফ্যামিলিতে যাওয়া বা আমার নিজের কিছু কাজ আছে, পড়াশোনা বা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে কাজ করি। সুতরাং আপনি যে স্ট্রেসটা বলছেন, সেটা আমার শুধু ক্লিনিক টাইমের মধ্যে আমার আলাদা স্ট্রেস। মিলাকে আমি জিজ্ঞেস করতে চাই, আচ্ছা মিলা, তোমার কাছে কি মনে হয় যে তোমার সবচেয়ে গুণ কোনটা, না পজিটিভনেস কোনটা এবং কোনটা নেগেটিভনেস? পজিটিভনেস হচ্ছে গিয়ে ডিটারমিনেশন, ডেফিনেটলি আমার যেটা মনে হয়। আর নেগেটিভ আমি জানি না, এটা অনেকের কাছে নেগেটিভ লাগতে পারে। অনেক সময় আমি যেটা ফিল করি সাথে সাথে করে ফেলি, চিন্তা করি না যেটা মানে পরে কি হবে। হ্যাঁ, আফটার এফেক্ট কখনোই চিন্তা করি না। লাইক যেটা হার্ট আমাকে বলছে যে হ্যাঁ শুড ডু দিস, এই মুহূর্তে সাথে সাথে করে ফেলি। অনেক সময় দেখা যায় যে আমার জন্য খারাপ কিছু নিয়ে আসছে, আবার অনেক সময় দেখা যায় যে অনেক ভালো কিছু নিয়ে আসছে, বাট আমার যেটা মনে হয় যে মন থেকে ফিল করি যেটা, সেটাই করা। তোমার এই ফ্যাশন স্টেটমেন্টটা কিভাবে আসছে? বিকজ ইউ আর ফ্রম এ আর্মি ফ্যামিলি, ডিফেন্স ফ্যামিলি। এক্স্যাক্টলি, এই জন্যই আমার যেটা মনে হয়, বিকজ সো ফার আমি জানি না আপনি এগ্রি করবেন কিনা, আর্মিতে যারা আছে বা ডিফেন্সে যারা আছে ওরা ড্যাম স্মার্ট হয়, তাদের বাচ্চারা, মানে আর্মি সোসাইটির বাচ্চারা। কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট এনিওয়ে, আমি জানি না, বাট আমার কাছে মনে হয় আমরা ছোটবেলায় যে ধরনের সোসাইটিতে মিশে আসছি, আমাদের বাবা মারা আমাদেরকে বড়ই করে হচ্ছে গিয়ে একদম কি বলবো, মানে কনফিডেন্সটা আমাদের মধ্যে থেকেই যায়। আমার বাবা ছোটবেলা থেকে, আমার যেহেতু আমরা 2 বোন, ভাই ছিল না, আমার বাবা ছোটবেলা থেকে আমাকে একদম সবসময়, আই আস্কড ইউ অ্যাবাউট ইওর স্টাইল। হ্যাঁ, সেটাই আমি আসছি সেখানেই। স্টাইলটা অ্যাডপ্ট করার যে ব্যাপারটা, আমি কিন্তু অনেক বেশি গার্লি না, তো আমি আজকে অনেক গার্লি জিনিসপত্র পরে আসছি, ন্যাচারালি আমি পরা হয় না। আমাকে ছোটবেলা থেকে দেখা গেছে যে জিন্স টি শার্ট পরায় রাখছে। তো সাধারণত হয় না যে ধরো আই হ্যাভ এ টিনেজার গার্ল ডটার, তো মায়েরা একটু চিৎকার করে, এই কাপড় কেন, এতটুকু হলো কেন, এটা হলো কেন, আপনি অবশ্য বেঁচে গেছেন আপনার ছেলে। তো এরকম কিছু আমার হয়েছে আমার এরকম কিছু, মানে কি আমি সবসময় স্মার্ট ড্রেস আপ, আমার মায়ের থেকে আমার স্টাইল ব্যাপারটা আমার মা থেকে আসছে। আমার মা অনেক স্টাইলিশ স্টিল। তো ব্যাপারটা যেটা ছিল যে হ্যাঁ, আমি জিন্স পরতাম, টি শার্ট পরতাম। ওই টাইমে আমার যেটা মনে আছে যে আমার একদম হিপের নিচে দেখা যেত যে আমাকে গেঞ্জি পরতে দিত না একটা লেভেলে। যখন আমি টিনেজার ছিলাম, আমি এখনো টিনেজার না আমি, তখন দেখা যেত আব্বা বলতো যে কেন তুমি মানে কোমরের নিচে কেন গেঞ্জি পরো নাই, উপরে কেন উঠলো, এরকম হতো। বাট এখন দেখা গেছে, এখন যে ধরনের ফ্যাশন আমরা করছি, ইটস লাইক সবাই এখন করছে, এটা এখন খুব নরমাল হয়ে গেছে। আপনি ডেফিনেটলি জানেন, আপনি বললেন টিনেজার মেয়ে আছে। আপনার একটা পত্রিকা আমি প্রায় পড়ি, আমি খুব ফ্যান ওই স্টাইল ওয়াচ। তো ফ্যাশন নিয়ে করবি আপা কিন্তু অনেক কনসিয়াস, এবং সেখানে বিভিন্ন সেক্টরে অনেকগুলো টিপস থাকে। আমি মাঝে মাঝে ওগুলো দেখি, এবং সেখানে বাচ্চাদের নিয়ে অনেক কথা থাকে। ওই যে ওই অপশনটা আমি সবসময় পড়ি, কারণ আমি সারাক্ষণই আমার ছেলের মধ্যে আমি প্রতিদিন একটা না একটা পরিবর্তন দেখছি। তা আমি আপনার পত্রিকাটার ভীষণ ফ্যান, এবং আমার অফিসে চলে আসে এবং ওখান থেকে আবার স্পেশালি বাসায় চলে আসে, তো আমার খুব ভালো লাগে পত্রিকা। আচ্ছা, আমি ওকে যেরকম জিজ্ঞেস করলাম ফ্যাশন ওর স্টাইল নিয়ে, আপনার শাড়িগুলি why so different, এবং এই শাড়িগুলি আমি শুনেছি যে মাহফুজ ভাই নিজে নাকি কেনেন, ইজ ইট ট্রু? আসলে আমাদের দেশের বাইরে যাওয়া হয়, তো একটা সময় যে যাওয়া হয়, যে যখন ইন্ডিয়ায় যখন যাওয়া হয়, তখন আমার শাড়ির খুব পছন্দ। আমার শাড়ি পরে আমি খুব কমফোর্ট ফিল করি। যেমন মিলার কথা যদি বলি, মিলাকে এই ড্রেসে মানে ও ক্যারি করতে পারে, ওকে খুব ভালো লাগে, কিন্তু আমি পারবো না। তো আমার মানে একদম সহজ স্বীকারোক্তি। তো আমি শাড়িতে খুব কমফোর্ট ফিল করি। আর শাড়িটা হয় কি, যে যখন কেনা হয় তখন দেখা যায় যে সারাটা দিন আমরা ওই শাড়ির পেছনে সময় ব্যয় করছি। আচ্ছা মিলা, তোমার কি কখনো মনে হয় যে আই এম এ সেলিব্রিটি, আই হ্যাভ অ্যাটিটিউড এন্ড আই হ্যাভ অল দিস,
একদমই না। আমি যে ছোটবেলায় যেমন ছিলাম, আই ওয়াজ ডেয়ারিং, ছোটবেলায় এরকমই মারদাঙ্গা। আমি বেসিক্যালি টম বয়স। কখনো মেরেছো কাউকে? অনেক। আমার ছোট বোন মানে ইটস লাইক না ছোট বোন না, মানে ছোট বোনকে সেভ করতে গিয়ে মানে এরকম অনেক ঘটনা আছে, লাইক ওকে কেউ কিছু বলছে, আমি ব্লেড নিয়ে গিয়ে কে বলছে আমার বোনকে এটা, এরকম আর কি। ইটস লাইক আই এম স্টিল ওরকম। আমার এখনো আই ডোন্ট ফিল দ্যাট আমি সেলিব্রিটি। আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ যতটুকু নিয়ে আসছে, আমি এর থেকে বেশি চাই না, কখনো এখনো চাই না। তিশমা যদি স্টেজে আচ্ছা, আসে, আমরা এখানে নেগেটিভ কথায় না যাই, ইটস বেটার অন্য কাউকে নিয়ে কথা না, বিকজ আমরা এখানে আসলে হিউমার শোতে আসি নাই, ওর নো বেটার So কারোর সম্পর্কে it's কমেন্ট না no করি, আমরা comments. না যাই। It's no comments. ইটস লাইক আমি Okay, এই no টপিকটাই problem. চাই না। It's no comments. আচ্ছা শ্যাম ভাই, লাস্ট কোশ্চেন করি, আমাদের একেবারে সময় নাই। সেটা হচ্ছে যে লেজার ট্রিটে মানে বিজ্ঞাপনের সবসময় মেয়ে যাবেন কেন? আমি যেটা খেয়াল করি, যার মধ্যে বাঙালি চেহারাটুকু আছে, বাঙালি ভাবটুকু আছে, প্লাস ওয়েস্টার্ন মোডেও যায়, এই দুটো জিনিস আমি খেয়াল করি। আর আমি এগুলো নিয়ে কনসাল্ট করি রফিকের সাথে বা র্যাফের সাথে, বা আমার নিজস্ব ক্রিয়েটিভ টিম আছে, আমি নিজেই কাজ করি এগুলো। আমার যত আইডিয়াস গুলো সব আমি নিজেই শেয়ার করি। আমার ক্লিনিকের মধ্যে নিজস্ব আলাদা সেট আপ আছে পুরো এই সমস্ত নিয়ে কাজ করার জন্য। তো সেইখানের মধ্যে মেহজাবিন চলে এসছে আর কি। মেহজাবিনের মধ্যে আপনার সেই বাঙালি মেয়ে এবং চেঞ্জড হার কমপ্লিটলি। আমার ইনশাআল্লাহ। একটু আপনাদেরকে ছাড়তে ইচ্ছে করছে না?